আজ ভাবছিলাম যে দিনটা খুব আনন্দের সঙ্গে কাটবে, গণতন্ত্রের উৎসব, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। ভারতবর্ষে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স নামিয়ে বিভিন্ন অবজারভার চেঞ্জ করে বিভিন্ন রকম ওসিএস, আইসি, ডিএম, বিডিও, কাউকে পাতেন সবকে চেঞ্জ করে নির্বাচন করছেন, নিরাপত্তা দেবেন, সবকিছুই। হঠাৎ আমি বিভিন্ন বুথে ঘুরছিলাম, খবর পেলাম যে সরিষাকলার জিপিতে দীঘা বুথ, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, আমার এক সহনাগরিক তিনি ভোট দান করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন আমি জানি না তার ব্যাকগ্রাউন্ডটা কি, কিন্তু আমি এই মুহূর্তে এসে যা দেখলাম, তার স্বামী গাছের নিচে বসে পড়ে কাঁদছে। তিনি বললেন আমার ভোট নেই, আমি ওকে নিয়ে গেছিলাম, ভোট নেই মানে ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। এক এক করে দেখলাম যিনি মারা গেছেন তার স্বামীর ভোট নেই, তার ভোটার লিস্টে নাম নেই, তার দুই সন্তান তাদেরও নাম নেই, তার মেয়ে তারও নাম নেই, তার দেওর তারও নাম নেই, তার বৌদি তারও নাম নেই, প্রায় ৬-৭ জন একটা পরিবারের নাম নেই। কিন্তু আশ্চর্যের, ডিলিটের কারণ যখন আমরা শুনছিলাম, বলছিল অনুপ্রবেশকারী, পাকিস্তানি, বাংলাদেশি। আপনার প্রত্যেকে দেখলেন তারা এই বাংলায় জন্মেছে, এই কেশপুরে জন্মেছে, এই সরিষাকলার দীঘা বুথে জন্মেছে। স্বামীর নাম নেই, এতগুলো লোকের নাম নেই, নাকি ভীষণ কান্নাকাটি করছিল, প্রচন্ড টেনশনে ছিল। স্বামী আবার সঙ্গে গেছে, ওকে ঢুকিয়ে দিয়ে স্বামী বাইরে। তারপর সে আর ভাবছিল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। স্বামী কাঁদতে কাঁদতে বলছে যে ও বলতো বাংলাদেশে তোমাদের পাঠিয়ে দেবে, আমি কি করে থাকবো, এই টেনশনে মারা গেল। আমি জানি না, এদিনটাও দেখতে হবে ভারতবাসীকে, এদিনটাও দেখতে হবে বাংলাবাসীকে, আমাদেরকে, যে গণতন্ত্রের উৎসব বলে নির্বাচন কমিশনে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর কত সহনাগরিক মারা যাবে। আমি জানি না, আমি বারবার প্রতিবাদ জানাচ্ছি যে এইভাবে দেখেছেন এসআইআর করে কতজন মারা গেছে, আর আজকে তো আমি তার কেশপুরের বিধায়ক, আমি দুবারের, আমার কেশপুরের বাসিন্দা। জানি না তিনি আমার ভোটার কিনা, তিনি আমায় পছন্দ করেন কিনা, কিন্তু এটা জানি যে বাংলায় তার জন্ম, কেশপুরে তার জন্ম, সরিষাকলার দীঘা বুথে তার পরিবার, তাকে চলে যেতে হলো এমন করে। এটা ধিক্কার জানাই। জ্ঞানেশ কুমার, আপনাকে জানাতে চাই কবে আপনার চক্ষুদয় হবে। আপনার নাম জ্ঞানেশ কুমার, জ্ঞানের ভান্ডার আপনি, এ কি করছেন দেখুন। কেন নাম নেই, আপনি উত্তর দিন। কেন মরতে হলো ওকে, কেন সারা রাত ধরে তাকে কাঁদতে হচ্ছে? আজ 3 মাস বলছে আমরা দৌড়েছি ভোটার লিস্টের যাতে নামটা থাকে। বলার নেই, মমতা ব্যানার্জি আছেন, আমি দলকে জানাচ্ছি, নেত্রীকে জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি, আমরা এই রকম যাদের নাম ডিলিট হয়ে গেছে, আমরা আইনত তাদের পাশে আমরা আছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও আমার নেত্রী দৌড়ে গেছেন, লড়াই দিচ্ছেন, তিনি নিজে সওয়াল